অসহ্য গরমের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজ এত গরম পড়েছে, আর এই গরমের শুক্তো তো মাস্ট। করলাগুলো আগেই ভেজে রেখেছি, তার আগেই ভেজে নিয়েছি ডালের বড়া। বেশ সাদা রঙের শুক্তোই কিন্তু এই গরমে ভালো লাগে। আর আমি যে রান্না করছি, আমার ওই পাশে জানালা দিয়ে বাইরের প্রকৃতিই দেখা যাচ্ছে না, এত রোদের তাপ। আর আমার এই রান্নাঘর তো ওরে বাবা একটা আগুনের গোলা। এই গরমে কিন্তু আমি যত সুতির একদম রং ফেড হওয়া ছেঁড়া নাইটিগুলো আছে, সেগুলো আমার এই সময়ের এক অমূল্য সম্পদ। এদিকে বসিয়ে দিয়েছি ডাল, আলু পোস্তও হয়ে গেছে, কিন্তু দুটো রান্নাই হয়ে গেল সাদামাটা। আলু পোস্তও সাদা, শুক্তোও সাদা। তাই ভাবছি আজকে এক নিত্য নতুন রান্না করব। আর এই রান্না আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই তোমাদের সাথে রেসিপিও শেয়ার করছি। জিরা আলু, যেটা আমি কামাখ্যায় গিয়ে খেয়েছিলাম। তেল গরম করে কড়াইটাকে তার আগে ভালো করে গরম করে নিতে হবে। সামান্য পরিমাণে তেল দিলাম। এবার আলুগুলোকে, যেহেতু জিরা আলু জিরার মতো তো কাটতে পারবো না, তাই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর হলুদ আর লবণ খানিকক্ষণ পরে দেবো, তার আগে কিন্তু আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার হলুদ লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আলুগুলোকে ঠিক এইভাবে একটু সরিয়ে নিতে হবে। আর এই যে আলু চুইয়ে তেলটা পড়বে, তার মধ্যে সামান্য জিরা দিয়ে দিতে হবে। এরপর নেড়ে চেড়ে ওই ক্যাপসিকামগুলো বেশ ভালো মতো কেটে নিয়েছি ওই আলুর মতন করে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু জিরা আলু, তাই সামান্য এক চিমটি জিরের গুঁড়ো নিয়ে একটু জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে এটা হয়ে গেল তৈরি জিরা আলু। আজকে আমি ফার্স্ট টাইম বানালাম, আর এটা কিন্তু রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। এই হলো জিরা আলুর ফাইনাল লুক। একদম কিন্তু ওই কামাখ্যা রেস্টুরেন্টের মতনই হয়েছে।